হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন এবং এসআইপি করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি বলবো বা আপনাদের জানানোর চেষ্টা করব যে বিগিনারদের এসআইপি ও মিউচুয়াল ফান্ডের চারটি বড় ভুল কী। যে চারটি ভুল করতে গেলে আপনারা কখনোই মিউচুয়াল ফান্ড থেকে এসআইপি থেকে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন না। অর্থাৎ ভালো রিটার্ন পেতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলবো যে চারটি ভুল আপনারা মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করার সময় যদি করেন, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও কোনোভাবেই গ্রো করবে না, এমনকি আপনি একটা ভালো রিটার্ন পাবেন না। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখার পরে যদি চ্যানেলটিকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যে চারটি ভুল কি অবশ্যই আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথম ভুলটি হচ্ছে শুধু রিটার্ন দেখে ফান্ড বাছাই করা। যখন মার্কেটের মধ্যে নতুন নতুন আসে এবং মিউচুয়াল ফান্ডে গিয়ে দেখে যে কোন কোম্পানিটি বেশি রিটার্ন দিচ্ছে, দেখা গেল যে সেই কোম্পানিটি সেই সময় মোমেন্টামের মধ্যে আছে, অর্থাৎ সে কিন্তু আপট্রেন্ডে আছে ও গ্রো করছে, তখন দেখে কিন্তু সেই কোম্পানিকে বাছাই করে তাতে ইনভেস্ট করা। তাতে ইনভেস্ট করতে গেলে কি হয় যে সেই কোম্পানির দেখা গেল যে মার্কেট উপরে আছে এবং ইনভেস্ট করার সাথে সাথে ধীরে ধীরে কিন্তু নিচে আসতে শুরু করলো। এটা একটা ভুল। যে এসআইপি করতে গেলে আপনাকে কোনো কোম্পানির রিটার্ন দেখে করতে হবে না, আপনাকে সেই কোম্পানির সম্পর্কে বুঝতে হবে যে সেই যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির আন্ডারে কি কি কোম্পানি আছে এবং আমি যে টাকাটা ইনভেস্ট করব সেই টাকাটা কোন কোন কোম্পানির মধ্যে যাবে। তো এক নম্বর পয়েন্ট আপনারা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন যে শুধুমাত্র রিটার্ন দেখে ফান্ড বাছাই করা যাবে না। যদি আপনারা রিটার্ন দেখে ফান্ড বাছাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পোর্টফোলিও নাও গ্রো হতে পারে। 2 নম্বর, যে 1 থেকে 2 বছরের মধ্যে ফান্ড পরিবর্তন করা। দেখা যায় যে স্টক মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডে যখন কেউ এসআইপি করে এবং কন্টিনিউ 1 বছর এসআইপি করার পরে, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান, প্রত্যেক মাসে কিছু সামান্য পরিমাণে টাকা ইনভেস্ট করার ফলে 1 বছর পরেও সে যখন সেখান থেকে রিটার্ন দেখতে পায় না, সে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসে অথবা সেটাকে বন্ধ করে দেয়। তাই এখানে 2 নম্বর পয়েন্টটাতে বলা হয়েছে 1 থেকে 2 বছরের মধ্যে ফান্ড পরিবর্তন করা। দেখা গেল যেই ফান্ডের মধ্যে ইনভেস্ট করেছে সেই ফান্ডটায় 1 থেকে 2 বছরের মধ্যে কোনো প্রকারের রিটার্ন দিচ্ছে না, এমনকি মাইনাস দিচ্ছে। সে কি করে, যেই ফান্ডটা একটু গ্রো করছে বা যারা রিটার্ন দিচ্ছে সেখানে উইথড্রল করে নিয়ে আবার সেই জায়গাতে যে গ্রো করছে তাতে কিন্তু ইনভেস্ট করে দেয়। এই রকম ভুলটা কিন্তু আপনারা কখনোই করবেন না। যদি কোনো আপনি একটা ফান্ড পছন্দ করে নেন, তাহলে সেই ফান্ডের মধ্যেই আপনাকে সিস্টেমেটিকভাবে ইনভেস্ট করতে হবে। সে মার্কেট যেখানেই যাক আপনার দেখার নেই। কারণ আপনি ভেবেছিলেন যে 15 বছর বা 20 বছর বা 25 বছর আমি সেখানে ইনভেস্ট করব, তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম 10 বছর দেখতেই হবে যে মার্কেট কি বলছে। তো আশা করি 2 নম্বর ভুলটা আপনারা কখনোই করবেন না, যে 1 থেকে 2 বছরের মধ্যে কোনো প্রকারের ফান্ড পরিবর্তন করতে যাবেন না। এবং 3 নম্বর যেটি হচ্ছে সেটা হচ্ছে মার্কেট পড়লেই এসআইপি বন্ধ করে দেওয়া। এটাও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে দেখতে পাওয়া যায় যে মার্কেটের মধ্যে যখন এসআইপিতে রিটার্ন দেখতে পায় না বা মাইনাস দেখতে পায়, সে কিন্তু কি করে, ভয়ে যখন মার্কেট নিচে আসে বা মার্কেট যখন ক্র্যাশ করে সে কিন্তু এসআইপি বন্ধ করে দেয়। আর সেই জায়গাতেই কিন্তু একজন ইনভেস্টর খুব পরিমাণে ভুল করে থাকে। যখনই সে মার্কেট যখন পড়বে এবং এসআইপি বন্ধ করে দিবে, তখনই কিন্তু তার আগের যে টাকাটা ইনভেস্ট করা রয়েছে সেটা কিন্তু আর কোনো প্রকারের অ্যাভারেজ হবে না। আর সেই জন্যই বলা হয়েছে যে মার্কেট পড়লেই এসআইপি বন্ধ করে দেওয়া। তো
তো এই ভুলটাও কিন্তু আপনারা কখনোই করবেন না। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে বা মার্কেট নিচে আসে তাহলে অবশ্যই আপনারা ইনভেস্ট করতেই থাকবেন, এবং বরঞ্চ সেখানে আপনারা যদি 100 টাকার এসআইপি করে থাকেন তাহলে মার্কেট যদি নিচে আসে তাহলে সেখানে আপনারা কিন্তু সেই জায়গাতে 120 টাকা বা 150 টাকা ইনভেস্ট করতে পারেন। এর আগে ভিডিওতে আমি বলেছি যে কোথায় কিভাবে ইনভেস্ট করতে গেলে আপনি রিটার্ন বেশি পাবেন। তো এই 3 নম্বর ভুলটাও কিন্তু আপনারা করবেন না, বা এই 3 নম্বর ভুলটা যদি করেন তাহলে কোনো প্রকারের রিটার্ন আপনারা অনেক দিন ধরে নাও পেতে পারেন। এবং 4 নম্বর যেটি হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান এর বদলে রেগুলার ফান্ড পছন্দ করা। ডাইরেক্ট প্ল্যান কি এবং রেগুলার ফান্ড কি? ডাইরেক্ট প্ল্যান বলতে বোঝায় যে কোনো একটা কোম্পানিতে, অর্থাৎ কোনো একটা কোম্পানিতে আপনি এসআইপি করলেন, সেই কোম্পানিটাতে আপনার টাকা ডাইরেক্ট যাচ্ছে, এর মধ্যে কোনো প্রকারের ব্রোকার থাকছে না। কোনো প্রকারের ব্রোকার না থাকায় প্ল্যানটাকে বলা হয় ডাইরেক্ট প্ল্যান। এবং রেগুলার প্ল্যান হচ্ছে আপনি কোনো ব্যক্তির দ্বারা কোনো কোম্পানির মধ্যে টাকা ইনভেস্ট করছেন। ধরুন যে আপনি একটা মানুষ, আপনি একজন অপর একজনকে টাকা দিচ্ছেন এবং ইনি কী করছে, আর একজনকে টাকা ইনভেস্ট করছে, অর্থাৎ এই যে মাঝখানের ব্যক্তি সেটাই হচ্ছে এই রেগুলার প্ল্যান, যিনি আপনার কাছ থেকে টাকা নেবে এবং সে একজন ফান্ড ম্যানেজারকে টাকাটা দেবে, সে কিন্তু ইনভেস্ট করবে। তো এইটুকু জিনিসেও কিন্তু অনেকেই রিটার্ন কম পেতে পারে। যদি এই ব্যক্তি আপনার কাছে 1% রিটার্ন হিসাবে নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা লাখ লাখ টাকা কমে যেতে পারে এই ভুলটার জন্য। তো অবশ্যই এসআইপি করতে গেলে আপনারা রেগুলার ফান্ড পছন্দ করবেন না। এসআইপি যদি লং টার্মের জন্য করা যায় তাহলে রেগুলার ফান্ড ঠিক না। তা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে ফান্ডটা ডাইরেক্ট ফান্ড কি না। রেগুলার ফান্ড থাকলে আপনারা কিন্তু করবেন না, এটাই আমি আপনাদের সাজেস্ট করতে পারি। আর যে সকল বন্ধুরা একেবারে বিগিনার, কিছুই জানে না, তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যদি আপনাদের ভরসা না হয় বা আপনাদের বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনারা এই রেগুলার ফান্ড পছন্দ করতে পারেন। কারণ এই রেগুলার ফান্ডে আপনি যদি টাকা দেন সেক্ষেত্রে একজনের হাত থেকে আর একজনের কাছে যখন যাবে তখন কিন্তু মার্কেট ভালোভাবে রিসার্চ করে সে টাকাটাকে ইনভেস্ট করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসআইপি করতে গেলে কোন 4খানা ভুল করতে পারা যাবে না। যে 4টি ভুল করতে গেলে মার্কেট থেকে আপনারা কিন্তু অনেক রিটার্ন কম পেতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনাদের অনেক উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।